খুশকি আমাদের শরীরের অন্যতম প্রধান একটি সমস্যা। খুশকি হলে প্রচণ্ড চুলকায় এবং নিয়মিত চুল পড়তে থাকে। সাধারণত মাথার ত্বকে এক ধরনের ফাঙ্গাসের উৎপাত বেড়ে যাওয়ার কারণেই খুশকির সৃষ্টি হয়। মাথার ত্বক বা স্কাল্পে সাধারণত নিয়মিতই নতুন কোষ সৃষ্টি হয় এবং পুরনো কোষ, মৃত কোষ সেটা ঝরে যায়। সেটার পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় এবং এখানে এক প্রকার ফাঙ্গাস যার নাম ম্যালেজেসিয়া, এই ফাঙ্গাসটার অতিরিক্ত হওয়ার কারণে আমাদের মাথায় খুশকির সমস্যা দেখা দেয়। আজকের ভিডিওতে কি কারণে খুশকি হয় এবং খুশকির চিকিৎসায় আমরা কি করতে পারি সেই সম্পর্কে বিস্তার আলোচনা করব। Hi, I'm Dr. Ashik from BD Health Hub. Let's jump to the video. কারণ খুশকি প্রকৃতপক্ষে কোনো রোগ না, আমাদের লোমকূপের গোড়ায় ময়লা জমে এবং ম্যালেজেসিয়া নামক এক প্রকার ফাঙ্গাসের অধিকত্বর কারণেই সাধারণত খুশকি হয়ে থাকে। তাছাড়া আমাদের কিছু অসাবধানতার কারণেও এই খুশকিটা বেশি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক। শুষ্ক ত্বক। শীতের সময় আমাদের ত্বক শুষ্ক থাকে, ত্বকে আর্দ্রতা কম থাকে এবং বাইরের তাপমাত্রার সাথে ভেতরের তাপমাত্রার একটা অসামঞ্জস্যতা দেখা যায়। এটার কারণে কিন্তু খুশকি সহ বিভিন্ন চর্মরোগ শীতের সময় বৃদ্ধি পায়। চুল যথেষ্ট পরিমাণ না আঁচড়ালে মৃত কোষ পড়ে যাওয়ার প্রবণতাটা কমে যায়। ফলে মাথার ত্বকে মৃত কোষের পরিমাণটা বেড়ে যায় এবং সেটার কারণে কিন্তু খুশকি উৎপন্ন হতে পারে। যারা মাথায় অতিরিক্ত তেল ব্যবহার করেন তাদের খুশকি হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। মাথায় অতিরিক্ত তেল ব্যবহারের ফলে চুলের গোড়ায় তেলের স্তর জমা হয়, সেই জায়গাটায় ফাঙ্গাসের আক্রমণ হয়ে খুশকির সৃষ্টি হয়। পর্যাপ্ত পরিমাণ শ্যাম্পু না করা। পর্যাপ্ত পরিমাণ শ্যাম্পু না করলে মাথার ত্বকে অতিরিক্ত পরিমাণ ময়লা জমে, যেটার কারণে কিন্তু খুব সহজেই ফাঙ্গাসের উৎপন্ন হয় এবং খুশকি তৈরি হয়। সঠিক খাদ্য অভ্যাস। সঠিক খাদ্য অভ্যাস বিভিন্ন রোগের পাশাপাশি খুশকিও উৎপন্ন করতে পারে। যেমন আমাদের খাবারে যদি পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক আর ভিটামিন সি না থাকে, তাহলে খুশকি সহ বিভিন্ন চর্মরোগ হওয়ার প্রবণতাটা আমাদের অনেকাংশে বেড়েই যায়। ম্যালেজেসিয়া নামক ফাঙ্গাসের অধিকত্ব। আমাদের ত্বকে ম্যালেজেসিয়া নামক ফাঙ্গাস খুব অল্প পরিমাণে থাকে, যেটা কোনো ক্ষতি করে না। কিন্তু যখন এর পরিমাণটা অনেকাংশে বেড়ে যায়, তখন সেটা আপনার মৃত কোষের সাথে এক প্রকার মিশ্রিত হয়ে আমাদের এই ত্বকের খুশকি সহ বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে। অতিরিক্ত মানসিক চাপ খুশকি হওয়ার অন্যতম একটা কারণ। পরীক্ষা করে দেখা গিয়েছে অতিরিক্ত মানসিক চাপে যারা থাকেন তাদের খুশকি হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে খুশকি হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। যাদের সোরিয়াসিস, এক্সিমা, এইচআইভি সহ বিভিন্ন রকম রোগ আছে, তাদের খুশকি হওয়ার প্রবণতাটা অনেক বেশি। অনেক সময় পানির সমস্যার কারণেও খুশকি হতে পারে। পানিতে যদি ক্লোরিনের পরিমাণ বেশি থাকে তাহলে ত্বক দ্রুত শুষ্ক হয় এবং খুশকি হওয়ার প্রবণতাটা অনেকাংশে বেড়ে যায়। খুশকির চিকিৎসায় আমরা কি করতে পারি? খুশকির খুব সাধারণ একটা চিকিৎসা আছে। আমাদের ম্যালেজেসিয়া নামক ফাঙ্গাসের পরিমাণটা কমিয়ে ফেলা এবং ত্বকের সঠিক যত্ন করতে পারলেই আমাদের কিন্তু খুশকির পরিমাণটা অনেকাংশে কমে যাবে। সেক্ষেত্রে ওটিসি ড্রাগ হিসেবে কিটোকোনাজল শ্যাম্পু আমরা সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারি। যতদিন না পর্যন্ত খুশকি সম্পূর্ণরূপে কিওর হচ্ছে, আমরা এই ট্রিটমেন্টটা চালিয়ে যেতে পারি। ট্রিটমেন্টটার নিয়ম হচ্ছে গোসলের ১০ মিনিট আগে বা ৫ মিনিট আগে মাথা ভিজিয়ে শ্যাম্পুটা মাথায় লাগিয়ে রাখতে হবে। তারপর ১০ মিনিট পর খুব ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দরভাবে মাথাটা ধুয়ে ফেলতে হবে। এভাবে সপ্তাহে ২ থেকে ৩ বার যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আশা করতেছি ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আপনার আর একটাও খুশকি থাকবে না। ভিডিও সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।